ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার আদরের আব্দুল্লাহ আনসারী তার একটা সমস্যা দেখা দিয়েছে। সমস্যাটা হলো আপনার আব্দুল্লাহ আনসারী সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সাথে, কিন্তু তার অভ্যাসটা হলো সবার শেষে নামাজে আসে, আবার সবার আগে নামাজ থেকে বের হয়ে যায়। এবার নবীজিকে কথা বলার পর নবী বলল, এ সাহাবীরা শোনো, আগামীকাল আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব। কেন সে সবার শেষে আসে, আবার কেন সে সবার আগে আগে বের হয়ে যায়? তার কি সমস্যা? কেন সে এই অভ্যাসে পরিণত হয়েছে? সকালবেলা রওনা দিয়ে দিয়েছেন আবু বকর, উসমান, ওমর নবীজির সাথে রওনা দিয়ে দিয়েছে। চলতে 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 আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের কাছে যাইয়া আবু বকর ডাকতে, আব্দুল্লাহ ঘরে আসুনি। ওমর ডাকে, ও আব্দুল্লাহ ঘরে আসুনি। আসমান ডাকে, আব্দুল্লাহ আনসারী তুমি ঘরে আসুনি। কিন্তু ঘর থেকে কোনো আওয়াজ আসে না, উত্তর আসে না। নবী আমার ডাইকা বলে, এ আবু বকর, এ ওমর, ও উসমান, মনে হয় আমার আব্দুল্লাহ আনসারী ঘরে নাই, চলো আমরা আবার মসজিদের দিকে চলে যাই। আবু বকর ডাইকা বলল, নবী আমার অল্প কিছুক্ষণ আগে আব্দুল্লাহ আনসারী নামাজ শেষ করিয়া ঘরের মধ্যে আসছে, আমার কাছে মনে হয় আব্দুল্লাহ আনসারী ঘরের মধ্যেই আছে। নবী আমার ডাইকা বলতেছে, আবু বকর তোমার ডাকার পরও যেহেতু ঘর থেকে কোনো আওয়াজ আসে নাই, তাহলে চলো আমরা মদিনার দিকে আবার রওনা দিয়ে। নবী আমার যখন আবু বকর, ওমর, উসমানকে সাথে নিয়ে মসজিদের দিকে রওনা দিয়ে দিয়েছে, কিছুক্ষণ পর ঘর থেকে আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া বের হইছে। দৌড়াইয়া যাইয়া নবীকে বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনি আমার কাছে এসেছেন। নবী গো, আমি ঘরের মধ্যে বড় ব্যস্ততায় ছিলাম। ও নবীজি আপনি আমার বাড়িতে আসছেন, আবার চলে যাইতেছেন। ও নবীজি আমাকে বলে যাইবেন কেন আমার বাড়িতে আসছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অসহায়, আমার মতো গরীব সাহাবী এই মদিনার জমিনের মধ্যে নাই। নবী গো কেন আসছেন আমার গরীব সাহাবীর বাড়িতে কেন আসছেন? আমাকে জানায়া আপনি যাইবেন। নবী আমার ডাইকা বলল, এ আব্দুল্লাহ, সাহাবায়ে কেরাম তোমার নামে কমপ্লেইন দিয়েছে, বিচার দিয়েছে, তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো, কিন্তু সবার শেষে আসো, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও। আব্দুল্লাহ আনসারী নবীজির হাতের মধ্যে দইরা একটু দূরে নিয়া নবীজিকে ডাইকা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার জমিনের মধ্যে আমি আব্দুল্লাহর মতো গরীব আর কেউ নাই। ও নবীজি আমার বিবি ঘরের মধ্যে নামাজ পড়তেছিল, এই যে দেখেন আমার শরীরের মধ্যে জামা, একটা মাত্র জামা, আমি একটা মাত্র জামা, এই জামাটাই আমার বিবি যখন নামাজ পড়ে, আমার বিবি জামাটা পইরা নামাজের মধ্যে দাঁড়ায়, আমি ঘরের মধ্যে থাকি। যখন বিবির নামাজ শেষ হয়ে যায়, ওই জামাটা পইরা আমি আবার মসজিদে যাই। এই জন্য নবী আপনারা ডাকার সাথে সাথে আমি জবাব দিতে পারি নাই। কথা শোনার সাথে সাথে নবী আমার হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আবু বকর ডাইকা বলল, রে আব্দুল্লাহ, জানতে চাই এমন কি কথা বললা, এমন কি কথা বললা? নবী আমার
চোখের পানি ছেড়ে কান্না করতেছে। ওমর বলে, এ আব্দুল্লাহ, কি এমন কথা বলছো, নবী আমার কান্না করে? ওসমান বলে, আব্দুল্লাহ, কি এমন কথা বলছো যে আমার নবী কান্না করতেছে? আব্দুল্লাহ আনসারী ডাইকা বলে, ও সাহাবীরা শোনো, আমি আব্দুল্লাহর মতো গরীব, আমি আব্দুল্লাহর মতো অসহায় মদিনার মধ্যে কেউ নাই। আমি নবীজিকে একটা কথাই বলেছিলাম, আমি সবার শেষে কেন নামাজে যাই জানো? আমার কোলের মধ্যে একটা গর্ত করছি, গলা সমান গর্ত আছে, ওই গর্তের মধ্যে আমি আমার এবং আমার বিবির জামা শুধু একটাই, একটা জামা পরে আমি নামাজের মধ্যে যাই, নামাজ শেষ করে তাড়াতাড়ি ঘরে আসি, আমার জামাটা পইরা আমার বিবি নামাজের মধ্যে দাঁড়ায়। এই কথা বলতে দেরি হয়, সাহাবায়ে কেরাম চিৎকার করে কান্না করতে দেরি হয় না। এ পারাগ্রামের মুসলমান, এ মুরব্বি বাবা, যুবক ভাই, তোমার তো কাপড়ের অভাব নাই, একটা নয় দুইটা নয়, কত কত লুঙ্গি পড়ে আছে, জামা কাপড় পরে আছে, তারপরও তুমি কেন নামাজে আসো না? তুমি তো সাহাবের থেকে তোমার তো টাকা পয়সার অভাব নাই, তারপরও কোন জিনিস তোমাকে আটকায় রাখছে? মালিকের দরবারে জবাব দেওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে থাকো। এ মুসলমান, আব্দুল্লাহ আনসারী এই কথা বলার পরে নবীজি চিৎকার করে কান্না করতেছে, সাহাবায়ে কেরাম চিৎকার করে কান্না করতেছে। এবার নবীজিকে আব্দুল্লাহ আনসারী বাড়ির থেকে বিদায় নিয়ে যখন মদিনার থেকে রওনা দিয়ে দিবেন, সাথে বাড়ির পাশে দেখতেছে দুইটা খেজুর গাছ, দুইটা খেজুর গাছের মধ্যে দুইটা শিশু বাঁধা আছে। নবী আমার ডাইকা বলতেছে, আব্দুল্লাহ, এই বাচ্চারা কারা? তাদেরকে কেন খেজুর গাছের সাথে বাঁধাই করে রাখছে? ওই বাচ্চা দুইটা চোখের পানি ফালাইয়া বলতেছে, নবী আমার, আমি হইলাম আব্দুল্লাহ আনসারীর ছেলে। ওগো নবীজি, এই যে দুইটা গাছ দেখতেছেন, এই দুইটা গাছ আমাদের গাছ না, এই দুইটা খেজুর গাছ হচ্ছে একজন ইহুদির গাছ। ওই ইহুদির গাছ থেকে খেজুর পড়ে জমিনের মধ্যে পড়ে, আর আমরা খেজুরগুলা খাই। আমার বাবা দেখার পরে আমার বাবা আমাদেরকে খেজুর গাছের মধ্যে বাঁধাই কইরা রাখছে। আমার বাবা বলতেছে, এ আমার সন্তানেরা, এই গাছ কোন মুসলমানের গাছ না, এই গাছ তোর বাবার গাছ না, এই গাছ তোর দাদার গাছ না, গাছটা হচ্ছে একটা ইহুদির গাছ। এই ইহুদির গাছের যত ফল তোমরা খাইবা, তখন আমি মারা গেলে তোমরা যখন আমার জন্য দোয়া করবা, তোমাদের দোয়া কবুল হবে না। ওগো নবীজি, এই জন্য আমাদেরকে গাছের মধ্যে বাঁধাই কইরা রাখছে। নবী আমার আব্দুল্লাহকে ডেকে বলল, আব্দুল্লাহ, এই দুইটা ছোট বাচ্চাকে তুমি কেন গাছের মধ্যে বাঁধাই কইরা রাখছো? আব্দুল্লাহ ডেকে বলল, ওগো নবীজি, আমার মতো গরীব সাহাবী মদিনার জমিনের মধ্যে আর কেউ নাই। নবী আমার, এই দুইটা গাছ হচ্ছে একজন ইহুদির, এই ইহুদিদের গাছের থেকে যখন খেজুর জমিনে পড়ে, আমার সন্তানগুলা যদি খেজুরগুলা খায়, আমি আব্দুল্লাহ মারা গেলে ওই তাদের দোয়া তো আল্লাহ পাক কবুল করবে না। এই জন্য আমি আমার সন্তানগুলোকে গাছের মধ্যে বাঁধাই কইরা রাখছি। বলেন সুবহানাল্লাহ। নবী আমার হাউমাউ করে কান্নাকাটি করতেছে, সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্নাকাটি করতেছে। এমন সময় নবী আমার সাহাবাদেরকে ডাইকা বলল, কে আছো? দুইটা খেজুর গাছ আমি নবীকে কিনে দিলাম। আবু বকর ডাইকা বলল, নবী আমার, আপনি প্রথমে যখন আমাকে কালিমার দাওয়াত দিয়েছিলেন, আমি সাথে সাথে কালিমা পড়ছি। আমি আবু বকরের জান, আপনি নবীর জন্য হাজির।